প্রফিটেবল ট্রেডার হয়ে ওঠার একটি মাত্র শর্ত রয়েছে। সেই শর্ত সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। মন দিয়ে বোঝার চেষ্টা করুন এবং অনুধাবন করুন। দেখুন, অনেক কিছু জিনিস লাগে স্টক মার্কেটে সফল হতে গেলে, কিন্তু সব কিছুর মূলে কি রয়েছে সেই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। সব কিছুর মূলে কি রয়েছে। মার্কেটে যারা এতদিন থেকে কাজ করছেন শেয়ার মার্কেটে, তারা একটু নিশ্চুপে এই জিনিসটাকে, শেয়ার মার্কেটটাকে দূরে ঠেলে রেখে একটু দূর থেকে তাকিয়ে দেখুন এবং বিচার করার চেষ্টা করুন যে আপনার মনের মধ্যে বা আপনার চরিত্রে কি পরিবর্তন এসছে। আপনার একটা পরিবর্তন এসছে, দেখবেন যে আপনি একটা বড় মার্কেট শুরু হয়ে গেলেই বা মার্কেট শুরু হওয়ার আগে থেকেই একটু অত্যন্ত তাড়াহুড়ো করতে লাগছেন। অর্থাৎ আপনার মধ্যে একটা স্পিড চলে এসেছে, আপনার মনের মধ্যে একটা একটু চাঞ্চল্য চলে এসেছে। যদি চাঞ্চল্য চলে এসেছে তাহলে জানবেন যে আপনার মধ্যে একটা নেগেটিভ ঘটনা ঘটেছে। আর যত সময়ের সঙ্গে সঙ্গে আপনি শান্ত হচ্ছেন, ধীর স্থির হচ্ছেন, আপনি জানবেন যে আপনি উপযুক্ত হয়ে উঠছেন। কেন, কি করে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। সেটাই হচ্ছে শর্ত। দেখুন, মার্কেটে আমাদের ফোমো বলে একটা বিষয় আছে, ফিয়ার অফ মিসিং আউট। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা শুনতে পারেন। তো ফোমোতে কি হয় না, আমার মনে হয় যে সুযোগটা বোধহয় হাতছাড়া হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা দিন একটা বড় দিন চলে গেল, মানে আমি যদি আজকে দিনটা ট্রেডিং না করি তার মানে আমি একটা বড় লসের সম্মুখীন হলাম, কারণ আমি ট্রেড করলাম না, একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল, বা আমার টাকা হচ্ছে না, আমার টাকাটা করা উচিত ছিল। আপনার মনের মধ্যে এটা ঘটনা ঘটবে যেন আপনি প্রত্যেক দিনই প্রচুর লাভ করেন। আপনি তো লস করছেন প্রত্যেক দিন, তাও কিন্তু যদি একদিন ট্রেড না করেন তাহলে আপনার মনে হবে যে একটা সম্ভাবনার মৃত্যু হলো। হ্যাঁ, সত্যিকার সম্ভাবনার মৃত্যু হলো। এবং তার সঙ্গে আপনার যেটা মনে হবে যে আপনি একটা প্রফিট যেন হারিয়ে ফেলছেন, আপনার আজকে লাভ হতো আপনি যেন হারিয়ে ফেলছেন। এই যে চেতনাটা, এই চেতনাটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট একটা দিনের ক্ষেত্রে। আপনি যদি একটা মাস ট্রেডিং না করেন তাহলে বুঝবেন যে একটা মাসে বড় রোজগার থেকে যেন আপনি বঞ্চিত হলেন, আপনি হতাশ হয়ে যাবেন। অর্থাৎ এখানেও কিন্তু ফিয়ার অফ মিসিং আউট হচ্ছে। তেমনি করে একটা ছোট ট্রেডে যখন ঢুকছেন তখন একটা ক্যান্ডেলকে দেখছেন টিপ 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 করে অপশন ট্রেডিংয়ের চেঞ্জ হচ্ছে, উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, আপনার মনে হচ্ছে যেন উপর দিকে একটু বাঁ করে উড়ে যাবে, আমি মুহূর্তে না কিনলে পরে সমস্ত কিছু রসাতলে চলে যাবে। একটি বড় ক্যান্ডেল তৈরি করে দিল, তারপর উপর দিকে যাওয়ার চেষ্টা করছে, আপনার মনে হচ্ছে যেন এবার অপর ফেরে উপর দিকে যাবে, আমি যদি না করি তাহলে কিন্তু আমি লস করে যাব। ফিয়ার অফ মিসিং আউট। আপনি ঢুকে গেলেন ট্রেডটাতে, উচিত না অনুচিত এই সমস্ত কিছু বিচার বিবেচনা করলেন না, আপনাকে একদম মাথা জাবড়ে দিল, আপনি ঢুকে গেলেন। খানিকক্ষণ পরে দেখলেন যে একটা নেগেটিভ ক্যান্ডেলের মতো তৈরি হচ্ছে, তারপর একটা দ্রুত নেগেটিভ ক্যান্ডেল করে যারা নিচে ঢুকেছিল তারা প্রফিট বুকিং করলো, তারা আপনাকে ওই গ্যাসটা দিল যে আমি উপর দিকে যাচ্ছি, আমি উপর দিকে যাচ্ছি। তারা তো নিচে কিনেছিল, তারা তো বিক্রি করার জন্য, এবার এই প্রফিটটা বুক করার জন্য তারা তো খদ্দের চাই। তাহলে খদ্দের চাইলে লোভ দেখাতে হবে। কাকে লোভ দেখাচ্ছে? না আপনাকে, আমাকে, আমাদের মতো রিটেলারকে লোভ দেখাচ্ছে। দেখো, এত বড় ক্যান্ডেল তৈরি করে দিলাম, 10 টাকা থেকে 20 টাকা চলে এসছে, বা 20 টাকা থেকে 30-এ যাবো, তুমি কিনে নাও, তুমি কিনে নাও। এই বোধটা তৈরি তাকে করতেই হবে। তিনি যদি সেটা না করেন তাহলে তার মালটা তিনি বিক্রি করবেন কিভাবে? আমি না কিনলে তিনি কাকে বিক্রি করবেন? যতক্ষণ পর্যন্ত রিটেলার না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ততক্ষণ পর্যন্ত তিনি বেড়ে চলবেন। তিনি ধীরে ধীরে বেড়ে চলবেন এবং আপনার লোভকে জাগিয়ে তুলবে। যে মুহূর্তে আপনি ঢুকবেন আরও কিছুটা হলে পরে সেখান থেকে তিনি নামতে শুরু করবেন, কারণ তিনি ধাপে ধাপে বিক্রি করতে করতে আসবেন এবং আপনার মনে আশা জাগিয়ে রাখবেন। ফিয়ার অফ মিসিং আউট। এখন এই যে ট্রেডিংকে আমি একদিন ছাড়তে পারছি না, আমি ট্রেডিংকে 1 মাস ছাড়তে পারছি না, আমি ট্রেডিংকে প্রত্যেকটা ট্রেডকে ছাড়তে পারছি না, প্রত্যেকটা টিককে ছাড়তে পারছি না, তার মানে আমি যোগ্য হয়ে উঠছি না, আমি চঞ্চল হয়ে থাকছি। আমার মনে হচ্ছে এই বোধহয় সব শেষ হয়ে গেল, এই বোধহয় সব শেষ হয়ে গেল। এই বোধটাকে মন থেকে দূরে সরিয়ে রাখুন। এটাই হচ্ছে, বোধটাকে যদি সরিয়ে রাখতে পারেন তাহলে এটাই হচ্ছে প্রথম শর্ত এবং প্রধান শর্ত যে আপনি জিতবেন। তার জন্য আপনাকে যখন লোভ দেখাবে আপনি তখন পা তুলে নাচবেন যে আমার কোনো কিছু করার নেই, আমি শান্ত থাকছেন, আপনার কোনো কিছু হড়বড়ির কোনো ব্যাপার নেই। 9টা 15 সময় ট্রেড নেওয়া উচিত নয় জানেন, কিন্তু তার সত্ত্বেও 9টা 15 হলে চনমন করে আপনি ট্রেড নিতে শুরু করে দিলেন। তার মানে আপনি হড়বড়িতে আছেন, আপনার চাঞ্চল্য এসেছে, আপনি চুপ করে বসে থাকতে পারছেন না, আপনি চুপ করে থাকতে পারছেন না। আপনাকে ছাড়তে শিখতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যেটি শর্ত সেটি হচ্ছে মার্কেট কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। আপনার ভুল ধারণা যে মার্কেট আপনার জন্য অপেক্ষা করবে না। আজ থেকে 10 বছর আগে পরেও মার্কেট ছিল, 100 বছর পরেও কিন্তু মার্কেট থাকবে। এই মার্কেট থাকবে না তো অন্য মার্কেট থাকবে।
মার্কেট থাকবে, ব্যবসা থাকবে, বাণিজ্য থাকবে, ট্রেডিং থাকবে। আপনি নিজেকে খালি যোগ্য করে তুলুন। আপনি 10 বছরে যা পারেননি, 10 বছরে যা লাভ করেছেন, আপনি তারপরের 1 বছরে তৈরি করতে পারবেন। কিন্তু নিজেকে যোগ্য করে তুলুন। আপনি মনের মধ্যে স্থান দেবেন না যে মার্কেট এই সুযোগটা আমি আর কাল পাবো না, আমি কাল পাবো। আমি যদি একদিন ট্রেডিং না করি, আমি কালকে সুযোগ পাবো। আমি যদি 1 সপ্তাহ ট্রেডিং না করি, আমি পরের সপ্তাহে সুযোগ পাবো। আমি যদি 1 মাস ট্রেডিং না করি, আমি পরের অনেক মাস সুযোগ পাবো। আমি যদি এই ট্রেডটা না করি, আমি পরের ট্রেড পাবো। কিসের তাড়াহুড়ো? শান্ত হতে শিখুন। মার্কেট আপনার জন্য অপেক্ষা করবেই। আপনার কাজ হচ্ছে ধীরে 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 মার্কেটের জন্য নিজেকে যোগ্য করে তোলা। এখনই যদি আপনার মনে হয় যে আপনার প্রচুর লস হলো, কেন আমি কথাটা বলছি, আপনার যদি প্রচুর লস হলো এবং আপনার মনে হচ্ছে আমি কি করে রিকভারি করব, আমি তাড়াতাড়ি করে রিকভারি করতে চাই, কুইক স্যার আমার অত্যন্ত দরকার, খুব দরকার, এক্ষুনি ফোন করুন, এরকম মেসেজে ডিএমএ ভর্তি হয়ে গেছে। তো কিসের তাড়াহুড়ো আপনার? আমার এটা দেখে আমার মনে পড়লো টপিকটা, সেই জন্য আমি বলতে এসেছি। তো দেখুন, কিসের তাড়াহুড়ো আপনার? কেন আপনার রিকভার করার জন্য তাড়াহুড়ো লেগেছে? কে বলেছে যে আপনাকে লস করার সময় তো কই তাড়াতাড়ি আপনি স্টপ লসটাকে হিট করিয়ে বন্ধ করে দিতে পারেননি? এখন তাড়াতাড়ি রিকভার করার থাকে কেন আপনার ইচ্ছা কেন? তো ধীরে ধীরে হবে, সব ধীরে ধীরে হবে, ধীরে ধীরেই হবে, তাড়াহুড়োর কোনো জায়গা নেই। একদিনে বড়লোক হওয়ার চেষ্টা করবেন না, এটাও কিন্তু ওই একই জিনিস। আপনি নিজেকে যোগ্য করে তুলুন, মার্কেট অপেক্ষা করছে। আপনি একদিনে বড়লোক না হয়ে 10 দিনে বড়লোক হন না, 100 দিনে বড়লোক হন, ক্ষতি কী হবে? কিন্তু একদিনে বড়লোক হবার চক্করে যে আপনার সমস্ত কিছু চলে যাচ্ছে, সেটাকে খেয়াল করতে পারছেন না। সেটাকে খেয়াল করুন। কে আপনাকে বলবে, কে আপনাকে বোঝাবে? আপনাকেই তো নিজেকে সতর্ক হতে হবে, আপনাকেই নিজেকে বুঝতে হবে যে আমি কি সত্যিকারের যোগ্য লোক বটি? আমি সত্যিকারের যোগ্য লোক নই। আমি যদি সত্যিকারের যোগ্য লোক হই, তাহলে আমার কাছে অবশ্যই টাকা আসবে, আমি অবশ্যই প্রফিটেবল হব। তার জন্য শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে, নাকি কোনো জায়গাতে তাড়াহুড়ো করে চলবে না। না তাড়াতাড়ি ট্রেড নেওয়া চলবে, না ট্রেডিংয়ের সময় ক্যান্ডেল দেখছেন তখন ভুলবশত তাড়াতাড়ি কারেন্ট মার্কেটে প্রাইস অন করে দিয়ে আপনি লাফিয়ে গেলেন, তা করলে চলবে। নাকি একদিন ট্রেড না করলে আপনার কিছু যায় আসবে না, নাকি আপনার তাড়াতাড়ি লস বুক করতে হবে, কিচ্ছু আপনাকে এই তাড়াতাড়ি করে আপনার প্রফিট করতে হবে, লসটাকে রিকভার করতে হবে, কিচ্ছু না। আপনার সমস্ত কিছুর সিস্টেম আছে। তেমনি স্টপ লস যখন হিট করার কথা, আপনি একটা স্টপ লস দিলেন, মনে করুন 100 টাকা একটা জিনিস কিনেছেন, আপনি 90 টাকায় স্টপ লস দিলেন। আপনি দেখছেন যে 95, 94, 93, এখানেও তাড়াহুড়ো করে আমি 92 স্টপ লসটাকে এগিয়ে দেবো না, যে লসই তো হচ্ছে, লস হলে হবে। আমি যা 90 স্থির করেছি সেই 90। কে বলছে যে 90 টাকা 50 পয়সা থেকে সে ঘুরে যাবে না? এমন বহু ঘটনা ঘটেছে যে সেখান থেকে ঘুরে গেছে এবং প্রফিটেবল হয়েছে। অনেকবার হয়েছে যে আমার বিপরীতে চলে গেলে আমি স্টপ লস নিয়ে নিই, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ধীর স্থির হন। আপনি যদি এখনই লস করতে শুরু করেছেন এবং ভাবছেন যে আমার লস রিকভার করতে হবে, তাহলে এই সমস্ত মন থেকে দূর করুন, আপনি স্থির হন, আপনি ভুলে যাওয়ার চেষ্টা করুন, মার্কেটকে বোঝার চেষ্টা করুন, মার্কেট নিয়ে পড়াশুনো করার চেষ্টা করুন, মার্কেটকে শিখুন, জানুন, বুঝুন, শান্ত হন, এলিমেন্টসগুলো দেখুন, নিজের ভুল দেখুন, ভুল সংশোধন করুন, তৈরি হন, ধীরে ধীরে শুন। তারপরে এসে 6 ছক্কা মারলে চলবে না, অপেক্ষা করতে হবে, পিচটাকে বুঝতে হবে, কিছুক্ষণ সময় দিতে হবে, যেমন করে ব্যাটসম্যানরা দেয়। বহু ভিডিওতে আমি বহুবার আপনাদেরকে বলেছি, এটাকে আপনারা করুন, দেখবেন আপনি যোগ্য হয়ে উঠুন, মার্কেট আপনাকে বুকে টেনে নেবে, অবশ্যই বুকে টেনে নেবে এবং আপনাকে সফল করবে, এবং মার্কেট আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। আপনি কেবল যোগ্য হয়ে আসুন, দেখবেন আপনি জিতবেনই।